বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার নেস্ট। আজকে আমরা যেতে চলেছি খুব একটা ছোট্ট ট্রিপে। আজকে যাচ্ছি হবিবপুর ইস্কনে। তাহলে বন্ধুরা, কৃষ্ণ বলো, সঙ্গে চলো। চলুন, হবিবপুরে গিয়েই দেখা হচ্ছে। সো ফাইনালি বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ইস্কন মন্দির হবিবপুরে। এটা হচ্ছে ইস্কন মন্দিরের এন্ট্রান্স, আর এটা মূল মন্দির। চলুন যাই, ভিতরে গিয়ে দেখি কি কি আছে দেখা। এই এখন আমি আছি একদম মূল মন্দিরের সামনে, এবং এইখান দিয়ে শ্রী প্রভুপাদের ছবি এখানে রয়েছে, এবং এখানে মহাপ্রসাদের একটা স্টল আছে। চলুন ভিতরে গিয়ে দেখি কি দেখা যায়। মূর্তি সাজানোটা দেখুন কি সুন্দর। বন্ধুরা, আমরা এখন মন্দিরের ভিতরে আছি। এই যে এইখানটায় আমার পিছনে বিগ্রহ আমি সামনে গিয়ে দেখাচ্ছি, আর এখানে নাম কীর্তন হচ্ছে, আর এখানে স্বয়ং বসে আছে বিগ্রহটা। চলুন দেখি। তো বন্ধুরা, এখানেও মহাপ্রসাদ নেওয়ার জায়গা রয়েছে। এই যে হবিবপুর ইস্কন মন্দিরে আসে, এইটা হচ্ছে মেন মন্দির। মেন মন্দিরের ঠিক পাশেই শ্রী জগন্নাথ মহাপ্রসাদের এই কাউন্টার থেকে আপনাদেরকে কুপন কাটতে হবে। কুপন হচ্ছে 70 টাকা মহাপ্রসাদ, এবং রাজভোগ প্রসাদ 170 টাকা। আর আপনারা বাড়িও নিয়ে যেতে পারবেন, তার পার্সেলেরও ব্যবস্থা আছে। পার্সেল হচ্ছে 200 টাকা। আসবেন, এসে এইখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে আপনাকে ফোন করতে হবে। ফোন করলেই আপনি এখানে বুকিং করতে পারবেন। এবং শনি রবিবার প্রচণ্ড ভিড় হয়। ফোন নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দেব, এবং স্ক্রিনে আপনারা ফোন নাম্বারটা দেখতে পারবেন। আর এইবার দেখাচ্ছি যে এইখানে সন্ধেবেলা স্ন্যাক্স খাওয়ার জন্য ফাস্টফুডের দোকানও হয়েছে, এবং সম্পূর্ণই এগুলো নিরামিষ। এখানে এসে এইগুলো আপনারা টেস্ট করতে পারবেন, যেমন চাউমিন হয়, ধোসা হয়, ইডলি হয়। এবং রাজভোগ খাওয়ানোর জায়গা হচ্ছে এইখান দিয়ে রাজভোগ বা মহাপ্রসাদ খাওয়ানো হয় এইখানে। বন্ধুরা, আমরা এখন চলেছি গেস্ট হাউসের দিকে। হবিবপুর ইস্কন মন্দিরের গেস্ট হাউসটা আপনাদের দেখাই। এই হলো গেস্ট হাউস, বেশ বড়। এখানে আসলে আপনারা থাকতেও পারেন। থাকলে এই গেস্ট হাউসে যোগাযোগ করবেন, এবং লিফটের ব্যবস্থা হচ্ছে, এখনও চালু হয়নি, বাট হচ্ছে, রেডি হচ্ছে লিফট, মিনস কনস্ট্রাকশন। এদিকে আছে টয়লেট, আর এই দিকে আছে একটু বেড়ানোর বাগান মতন। চলুন আমরা কার্যালয়ে গিয়ে কথা বলি। তো বন্ধুরা, হবিবপুর ইস্কন মন্দিরে থাকার জন্য এটা হলো 4 বেডের রুম, মানে 4 জন থাকতে পারবেন। ডবল বেড আছে, দেখুন রুমটা বেশ বড়। এবং এখানে একটা মিরর আছে, একটা চেয়ার আছে। 300 টাকা থেকে 1000 টাকা। এটা হলো এসি রুম। আর টয়লেটটাও দেখিয়ে দিই আপনাদের। ওয়েস্টার্ন প্যাটার্নের কোমোড আছে, গিজার আছে, এখানে একটা মিরর আছে, কল আছে, বেসিন আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে আপনাদের বেশ ভালোই লাগবে। দাদা যেমন বলল, এই নিচে দেওয়া স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আসবেন। ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। ওখানে যোগাযোগ করলে দাদা সমস্ত কিছু, মানে গুরু আমাদের
গুরুজি সমস্ত কিছু আপনাদের বলে দেবে কেমন করে। 50% পেমেন্ট করতে হবে, করলেই আপনারা এখানে থাকতে পারবেন। প্রবেশ করতে চলেছি আমরা মহাপ্রসাদ কক্ষে, যেখানে বসিয়ে আপনাদের প্রসাদ খাওয়ানো হবে সেই কক্ষে। চলুন তাহলে ভিতরটা দেখি। দেখুন কত বড় কক্ষ, দেখুন আসলে কোনো অসুবিধাই হবে না। এবং আপনাদেরকে নাম্বার দিয়েই দেবো নিচে, এখানে এসে প্রসাদ খেতে পারবেন এবং রাজভোগ প্রসাদও খেতে পারবেন। চলুন এবার অর্গানিক খেতে আমরা যাব। ওখানে আমাদের যে এই হবিবপুর ইসকনের যে বাগান, সেই বাগানের অর্গানিক ক্ষেত বানিয়েছেন এনারা, সেইখানে যাব। তারপরে যাব যেখানে এনাদের একটা পুকুর আছে যেখানে বোটিং হয়, সেখানে অনেক মাছ আছে, সেই মাছের ওখানে যাব। আগে অর্গানিক বাগানটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। চলুন। চলে এসেছি বন্ধুরা এখন গোশালাতে। হবিবপুর ইসকন মন্দিরের গোশালাটা হচ্ছে ঠিক আমাদের যে গেস্ট হাউস আছে, হবিবপুর ইসকন মন্দিরের গেস্ট হাউস, সেই গেস্ট হাউসের পাশেই গোশালা। এই যে গেস্ট হাউসের পাশ দিয়ে আমি এলাম, আর এইটা হচ্ছে গোশালা পিছনে। চলুন দেখি। এখন কত বড় এরিয়া নিয়ে দেখুন গোশালা। এখানে সব গরু সকালবেলায় ছাড়া থাকে। এখন যেহেতু সন্ধ্যেবেলা, সমস্ত গরু ইয়েতে ঢুকে গেছে। ওই যে ওর ভিতরে ওই দেখা যাচ্ছে, গোপ্রয় কত দূর আমি জানি না, ওর ভিতরে ঢুকে গেছে এবং গেট বন্ধ হয়ে গেছে, যার জন্য আমি আপনাদেরকে গরুর কাছে গিয়ে দেখাতে পারলাম না। এবার আমি যাচ্ছি অর্গানিক বাগানে। চলুন অর্গানিক বাগানটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। মতন রয়েছে এখানে দেখুন। এই স্টেজে ইসকনের সব অনুষ্ঠান হয়, যেরকম যা অনুষ্ঠান, যেমন জন্মাষ্টমীতে হয়েছে। এবং আপনারাও যদি কোনো অনুষ্ঠান ভক্তিগীতিভাবে করতে চান, তাহলে সেই অনুষ্ঠানের জন্য এই পুরো অডিটোরিয়ামটা আপনারা নিতে পারেন ভাড়া। তার জন্য আগে থেকে এখানে ইসকনের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর এই সবুজ যে যতদূর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক বাগান। এটা ইসকনেরই। হ্যাঁ, এদিকে সবই, আমি অন্ধকার হয়ে গেছে বলে বেশি দূর যেতে পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু যতদূর দেখা যাচ্ছে ততদূর এই ইসকন মন্দিরে। আসুন, আপনারা আসলে অবশ্যই ভালো লাগবে এবং খুব সুন্দর জায়গা। আসবেন, এসে প্রসাদ নেবেন। যোগাযোগ নম্বর আমি দিয়ে দিলে আপনারা যোগাযোগ করে প্রসাদ নেবেন, কোনো সমস্যা হবে না। এবং আপনারা তো জানেনই ইসকনের প্রসাদ কত সুন্দর হয়, কত সুস্বাদু হয় খেতে। তা সবাই এসে প্রসাদ গ্রহণ করবেন, এইটুকুই আশা রাখলাম। সবাই আসবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পুকুরের সামনে গিয়ে। পিছন থেকে ইসকন মন্দিরটাকে দেখতে ঠিক এরকম। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। দেখুন বন্ধুরা, কেন হবিবপুর ইসকনে আসবেন, চলুন দেখাই। সন্ধ্যা আরতি দেখলেন। সন্ধ্যা আরতি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন। এটাই সবথেকে বড় ইসকনের পাওনা।
এ সব জায়গায় পাওয়া যায় না। এই হবিবপুর ইস্কনে এই সুন্দর সন্ধ্যা আরতির কিছুক্ষণ সময় আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, এই জন্য আমি নিজেকেও ধন্য বলে মনে করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সন্ধ্যা আরতি কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এন্টুটা বাড়াবেন। এটা বন্ধুরা ইস্কনের পুকুর, এবং এখানে এসে জানতে পারলাম বোটিংটা এখন বন্ধ আছে, কিন্তু এখানে প্রচুর মাছও আছে। আপনারা আসবেন, এসে মাছকে কিছু খাবার দেবেন, বিস্কুট মুড়ি যে যেরকম পারবেন, দেখবেন মাছ একদম আপনার হাতের দোরগোড়ায় চলে আসবে। তো বন্ধুরা, আজকের ইস্কন মন্দির হবিবপুর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে পরিবারের লোকজনের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক তো অবশ্যই দেবেন, এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু শ্রীবৃদ্ধি ঘটাবেন, এইটুকুই আশা রাখি। এবং অবশ্যই কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।